মায়া আর কৃষ্ণা লুকিয়ে একটা মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলে। তবে মহাকাল তাদের পিছু করতে করতে সেখানেও পৌঁছে যায়। বাসর ঘরে যাওয়ার সময় জোয়ালা মায়াকে বলে, কৃষ্ণাকে মারার পর তুমি তো চিরদিনের জন্য অলকাপুরীতে চলে যাবে। এরপর মায়া ঘরের ভেতরে আসে। সে আর কৃষ্ণা কাছাকাছি আসে, আর মায়াও ধীরে ধীরে তার আসল রূপ ধারণ করছিল। সে কৃষ্ণাকে মারতেই যাবে, তখনই কেউ দরজায় নক করে কৃষ্ণাকে ডাকতে থাকে। কৃষ্ণা দরজা খুলতেই তার বোন বলে, তাড়াতাড়ি বাইরে চলো। তারা বাইরে আসতেই দেখে কৃষ্ণার বাবা মাটিতে পড়ে আছে। চেক আপ করে জানা যায় কৃষ্ণার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। এবার বাড়ির সবাই তার মৃত্যুর জন্য মায়াকে দায়ী করতে থাকে, কিন্তু কৃষ্ণা এসব কুসংস্কারে একেবারেই বিশ্বাস করে না। এদিকে মায়া ভাবছে নিশ্চয়ই কেউ তার সাথে ষড়যন্ত্র করে কৃষ্ণার বাবাকে খুন করেছে। পরের দিন মায়া আবারও কৃষ্ণাকে ভুলিয়ে ভালিয়ে মারার চেষ্টা করে। তখনই সেখানে দাদি চলে আসে, আর মায়ার প্ল্যান আবারও ভেস্তে যায়। দাদি মায়াকে বলে, তুমি এখন আর বাড়ির বাইরে বের হইও না, তুমি তো এখনো নতুন বউ, তাই এখন বাইরে বেরোলে সবাই ভাববে তুমি একটা অপয়া, আর তুমি বাড়িতে আসতেই একজনের মৃত্যু হয়ে গেল। তবে এসব শুনে মায়ার রাগে একেবারে লাল হয়ে যায়।